লক্ষ কোটি টাকা খরচ করে এই একটা রাতকে উদযাপন করার জন্য মুসলমানের সন্তান, আমার সন্তান, আপনার সন্তান, তারা কত লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। আচ্ছা, আপনাদের কি মনে আছে গত 3-4 সপ্তাহ, গত মাসে আল্লাহ তাআলা সামান্য আমাদের একটু নাড়া দিয়েছিলেন? আরে কথা বলে না হালাল ভাই, আল্লাহ একটু নাড়া দিয়েছেন, মনে আছে আমাদের? ঢাকা শহর খালি হয়ে গেছে, আপনারা জানেন তো। আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা ফোন করে করে বলেছি গ্রামে চলে আসেন, গ্রামে চলে আসেন, গ্রামে চলে আসেন। একটা সম্ভাবনা ছিল যে হইতে পারে এই সপ্তাহের ভিতরে একটা বড় ধরনের 7-এর উপরে মাত্রায় ভূমিকম্প হইতে পারে। প্রত্যেকটা মানুষের ভিতরে আনন্দ কাজ করছে, তাই না? খুব আনন্দ ছিল, ভূমিকম্প আসছে, খুব আনন্দ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, বান্দা আজকে তোমার কত প্রোগ্রাম, 26 সালকে তুমি কিভাবে বরণ করবা। 25 সাল তো গেছে গেছে, যাক, নতুন একটা বছরকে তোমরা স্বাগত জানাবা। তোমরা যে প্রোগ্রামগুলো করে রেখেছো একটাবার চিন্তা করো, আমি আল্লাহ তাআলা কি করতে পারি। শুধু যদি একটু নাড়া দেই, শুধু যদি একটু নাড়া দেই, ছেলে তো মার কথা ভুলে যাবে। আমরা দেখেছি গত ওই প্রোগ্রামে, আরে ওই ভূমিকম্পে বাবা ছেলেকে দোকানের মধ্যে ফালায় বাবা দৌড় দিছে। আরে দেখছেন না আপনারা? বাবা কি দোকানে গেছে, বাবা দোকানে গেছে ছেলেকে নিয়ে, আল্লাহ তাআলা একটু শুধু নাড়া দিছেন। কি দিছেন? একটু নাড়া দিছে, বাবা ছেলের কথা ভুলে গেছে। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন সূরা হজের প্রথম আয়াতে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষ আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আমি শুধু একটু নাড়া দিলে ছেলে বাবার কথা ভুলে যাবে, মা মার সন্তানের কথা ভুলে যাবে। যে মার কোলে দুধ পান করা বাচ্চা আছে, ওই মা একটু নাড়ার কারণে বাচ্চার কথা ভুলে যাবে বলেছো, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে একটু ভয় করা দরকার, আল্লাহ তাআলাকে একটু স্মরণ করা দরকার, আল্লাহ তাআলার আযাবকে একটু ভয় করা দরকার। আজকে যে প্রোগ্রাম করে নিয়েছি, 25 সাল শেষ, 26 সালকে কিভাবে বরণ করব, কিভাবে বরণ করব? মুরগির মাধ্যমে, হাঁসের মাধ্যমে, খাসির মাধ্যমে, মোমবাতির মাধ্যমে, কেকের মাধ্যমে, কনসার্টের মাধ্যমে, আনন্দ উল্লাসের মাধ্যমে। ও দোস্ত, এটা কোনো মুসলমানের কৃষ্টি কালচার হইতে পারে না। এটা হইল সম্পূর্ণ বিজাতীয় একটা উৎসব, সম্পূর্ণ বিজাতীয়দের একটা প্রোগ্রাম। যদি তাদের মতো করে আমি আমার এই জীবনকে সাজাই, তাদের মতো করে যদি আমি আমার পরিবারকে সাজাই, তাদের মতো করে যদি আমি আমার সমাজকে সাজাই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজকে যদি তাদের সাথে তোমরাও পাল্লা ধরে তোমাদেরকে তাদের মধ্যে গড়ে নাও, তাহলে ওই দিনের জন্য প্রস্তুত থাকো। আল্লাহ রাসূল বলেন, ওই দিন তাদের সাথেই তুমি উত্থাপন হইতে হবে, ওই দিন তাদের সাথে আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে দাঁড়াইতে হবে বলি, নাউজুবিল্লাহ। তাহলে একটা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে মুসলমান হয়ে, ঈমানওয়ালা হয়ে, আল্লাহর খাঁটি বান্দা হয়ে, আল্লাহ প্রেমিক বান্দা হয়ে আমার আপনার অনুভূতিটা কি? আনন্দের না কষ্টের? হিসাবের না বেহিসাবে চলার? শেষ প্রান্তে দাঁড়িয়ে একটু হিসাব করা দরকার ভাই, একটু হিসাব করে দরকার। আমার জীবনের ক্যালেন্ডার থেকে 365টা দিন তো চলে গেল, আমার জীবন থেকে তো একটা বছর পার হয়ে গেল, আমার জীবনের দালান থেকে 365টা ইট একদিন একদিন করে করে খসে পড়ে গেল। এটা আমার জন্য আনন্দের নয়। আমার জীবনের যে দিনটা চলে যাচ্ছে, আমি ততই কবরের কাছে যাচ্ছি। আমার জীবনের যে রাতটা পার হয়ে যাচ্ছে, আমি ততই কবরের কাছাকাছি যাচ্ছি। ঢাকার আর গাড়ি যদি সামনের দিকে চলে, ঢাকা কি পিছনে যাচ্ছে না ঢাকা কি পিছনে যাচ্ছে না ঢাকাটা কাছের দিকে আসতেছে? আমি যদি এখন রিক্সাতে উঠি, চান্দিনা যাব, রিক্সা যদি চলতে থাকে, তাহলে আমি চান্দিনার কাছে যাচ্ছি না আমি পিছনের দিকে যাচ্ছি? আওয়াজ করে বলেন, কাছে যাচ্ছি। তাহলে আমার জীবনের যে দিনগুলো চলে গেল, আমি কবরের দিকে যাচ্ছি, কবরের যাত্রী হয়ে যাচ্ছি। একটা দিন চলে যাচ্ছে তো একটা দিন আগায় গেছি কবরের দিকে যাওয়ার জন্য। একটা বছর পার হয়ে গেছে তো একটা বছর আগায় গেছি কবরের কাছাকাছি। একটু চিন্তা করে দেখেন, এই দিন আমাদের জন্য আনন্দের না, এই দিন আমাদের জন্য খুশির না, এই দিন আমাদের জন্য ভোগ বিলাসের না। এই দিন হইল আমাদের সকলের হিসাবের দিন। এই দিন আমাদের সকলের জন্য হিসাবের দিন। শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা কোনো গুনাহের সাথে জড়বো না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 4-5 জনে বলছেন।
আওয়াজ হয় নাই? আমি যদি হিম্মত করি আল্লাহ এই দিন আমি কোনো গুনার মাধ্যমে পার করব না, আল্লাহ তাআলা আমার জন্য আসান করে দিবেন। আমি আমার পরিবারকে আমি ফিরিয়ে রাখবো, আমার যুবক যুবতী ছেলে মেয়েদেরকে ফিরিয়ে রাখবো, তাদেরকে বুঝায় রাখবো। বরঞ্চ আমরা কিভাবে ইবাদতের মাধ্যমে নতুন বছরটা শুরু করা যায় সেই চিন্তা থাকতে হবে। আল্লাহ প্রথম দিন ইবাদতের মাধ্যমে শুরু করলাম। আল্লাহ প্রথম দিন আল্লাহ আপনার ঘরে আপনার ঘরে কিছু টাকা দান করলাম, কিছু এতিম মিসকিনদেরকে খাওয়াইলাম। এভাবে করে যদি আমি ইবাদতের মাধ্যমে পার করি তাহলে কোনটা সুন্দর হয়? গুনার মধ্যেও পার করলাম, ইবাদতের মধ্যেও পার করলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই দিন আল্লাহর অনেক প্রিয় বান্দারা যারা ইবাদতের মাধ্যমে নতুন দিনটা শুরু করবে। আবার এই দিনে অনেক আল্লাহ তাআলার নাফরমান যারা এই দিন গুনার মাধ্যমে শুরু করবে। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে এই গুনাহ থেকে বিরত থেকে আমরা যেন আখিরাতমুখী হইতে পারি, আমরা যেন আল্লাহমুখী হইতে পারি, আল্লাহর খাঁটি বান্দা হইতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের নসিব করেন বলি আমিন। ইনশাআল্লাহ সামনের জুমাতেও 31st নাইট, কি নাম? 31st নাইট। এই শব্দটা তো আমরা সবাই সুপরিচিত। 31st নাইট একটা বছরের প্রথম দিন, এটা মুসলমানরা তৈরি করেছে। আরে কথা বলে না? তাহলে মুসলমান হয়ে আমার চিন্তা করতে হবে আমি একজন মুসলমানের সন্তান, আমার দিলের মধ্যে ঈমান আছে, আমার রব আল্লাহ, আমার সংবিধান কোরআন, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আল্লাহর বান্দা হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈনিক হয়ে কোনো খ্রিস্টান কোনো বিধর্মীদের কৃষ্টি কালচারে আমাকে সাজাইতে পারি না, আমার পরিবারকে সাজাইতে পারি না, আমার মহল্লাকে সাজাইতে পারি না, আমার সমাজকে সাজাইতে পারি না। আমি বরঞ্চ এই দিনে হিসাব করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বলেছেন, তোমার জীবনের হিসাব চাওয়ার আগে আগে, তুমি কবরে যাওয়ার আগে আগে যদি জমিনে তোমার হিসাবটা কষে নিতে পারো তো কবরে গেলে তোমার হিসাবটা আসান হয়ে যাবে। তুমি জমিন থেকে যদি নিজের জীবনের হিসাবটা কষে নিতে পারো তো আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইলে তোমার হিসাব দেওয়াটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধু, এজন্য আপনাদের পায়ে হাত রেখা বলি, দুনিয়াতে যেমনিভাবে আমরা আল্লাহর হয়ে আল্লাহর ঘরে আসছি আল্লাহ সন্তুষ্টির জন্য, এই সিনারিটার যদি আমরা জান্নাতে হয়, এই সিনারিটার যদি আমরা জান্নাতে যেতে পারি, এইভাবে মিলেমিশে আমল করে যে আখিরাত সুন্দর করতে পারি তো কতই না সুন্দর হবে বন্ধু। এজন্য আপনাদের কাছে আমরা আপনাদের খারাপ চাই না, আপনাদেরকে আমরা চাই আপনারা যেন গুনাহমুক্ত থাকেন, আপনারা যেন আল্লাহর খাঁটি বান্দা থাকেন। আপনারা যেভাবে জমিনে আমরা মিলেমিশে একসাথে আল্লাহর জন্য আছি, আমরা আখিরাতে আল্লাহর সাথে একসাথে সাক্ষাৎ করতে পারি, এটাই উদ্দেশ্য। আপনাদেরকে আঘাত করা, আপনাদেরকে কষ্ট দেওয়া মোটেই বিলকুল উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল মুসলমান জাতি হয়ে আমার আপনার করণীয় কি আর বর্জনীয় কি, আমার আপনার গ্রহণ করার কথা কোনটা আর গ্রহণ করে বসেছি কোনটা, এটা আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়া, এটাই শুধু মাকসাদ, এছাড়া অন্য কিছু নয়। আপনারা বেরাজ হয়েছেন আমার প্রতি, আপনারা আমার প্রতি নারাজ হয়েছেন। আরে হুজুর আর কোনো বিষয় পাইলেন না, একটা মুহূর্ত তো দিলেন নষ্ট করে, একটা নতুন বছরের উৎসবটাকে দিলেন তো নষ্ট করে। আচ্ছা বলেন তো ভাই, এই উৎসবটা একটা ঘন্টার, এই উৎসবটা যদি আপনি কোরবানি করে জান্নাত পান, কোনটা লাভ? কোনটা লাভ? আখিরাত না দুনিয়া? আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই? আওয়াজ করে বলেন, দুনিয়া চাই না আখিরাত চাই? যদি আপনি আমার হুজুর আমরা দুনিয়া চাই, তাহলে আপনাদেরকে আর কিছু বলার নাই। যেহেতু আমাকে বসাইছেন এখানে, আপনাদেরকে সঠিকটা দেখাইতে হবে, এটা আমার দায়িত্ব। আমি বলে দিয়েছি, আপনি মানবেন কি মানবেন না এটা হলো আপনার বিষয়। লাকুম দীনুকুম ওলিয়া দিন। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার বিষয়। তবে একটু চিন্তা করেন, ভুলে যায়েন না আল্লাহর আযাবের কথা। আল্লাহ শুধু আমাদেরকে একটু নাড়া দিয়েছিলেন, আল্লাহ শুধু একটু নাড়া দিয়েছেন। বাবা সন্তানকে দোকানে ফেলে বাবা দিছে দৌড়, আর ওই মুহূর্তে একজন হুজুর, একজন শিক্ষক তার ছাত্রকে গোলায় রাখছে, যা হবে হবে, আমার উপর দিয়ে যায় আমার ছাত্রকে আঘাত করতে হবে। ওই দিনও কিন্তু আমরা ভুলি নাই আপনাদেরকে। ইনশাআল্লাহ আমরা কবরও আপনাদেরকে ভুলবো না, বিচারের দিনও আমরা আপনাদেরকে ভুলবো না। এটা সেভাবেই আমরা সে দায়িত্ব নিয়ে আমরা এখানে বসছি। আল্লাহ রাসূল সে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন বলেই আপনাদেরকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্যই এই আহ্বান বন্ধু। আশা করি ইনশাআল্লাহ সবাই বিষয়টা বুঝছেন যে 31st নাইট আমাদের জন্য গ্রহণীয় না 31st নাইট আমাদের জন্য বর্জনীয়। এটা যদি আমি আপনি আকলবান হই তাহলে আকলবানকে বেশি কথা বলতে হয় না। আকলবান যারা তাদেরকে দুই একটি কথা বললে তারা বুঝতে পারে। আমি আপনি যদি আকলবান হই তাহলে 31st নাইট আমার জন্য গ্রহণীয় না, আমি আর না 31st নাইট আমার জন্য বর্জনীয়, এটা আমরা একটু চিন্তা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে
এই বিধর্মীদের এই কৃষ্টি কালচার থেকে, এই গুনার আসবাব হইতে, গুনার কার্যকলাপ হইতে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন। সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কিবলা জুমা আদায় করে নেই, 4 রাকাত কিবলা জুমা আদায় করে নেই।